হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠে যে গল্পটা রয়েছে বিনি পিসি বামি আর দিদি এই দিকে আছে, সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠ, পার্ট 1। এখানে চতুর্থ পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আলোচনা হবে। এরপরে প্রথম শ্রেণীর সহজ পাঠ চতুর্থ পাঠ পার্ট 2 আসবে, সেখানে চতুর্থ পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আলোচনা হবে। এই ভিডিওতে আমরা শুধু প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তাহলে প্রথম শ্রেণীর সহজ পাঠ চতুর্থ পাঠে যে গল্পটা রয়েছে বিনি পিসি বামি আর দিদি এই দিকে আছে, সেই গল্পটা নিয়ে আলোচনা করা যাক। আমি এখানে পড়ছি, তোমরাও আমার সাথে সাথে বই দেখে দেখে পড়ো। বিনি পিসি বামি আর দিদি এই দিকে আছে, এই যে তিনজনে ঘাটে যায়। বামি এই ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে। রানী দিদি যায় না, রানী দিদি ঘরে। তার যে 3 দিন কাশি, তার কাছে আছে মা, মাসি আর কিনি। চলো ভাই নীলু, এই তালবন দিয়ে পথ, তারপরে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত, তারপরে দিঘি। জল খুব নীল, ধারে ধারে কাদা, জলে আলো ঝিলিমিলি করে। বক মিটি মিটি চায় আর মাছ ধরে। এই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই, ঘড়ি আছে কি দেখি, 6টা যে বাজে, আর দেরি নয়। এইবার আমি বাড়ি যাই, তুমি এসো পিছে পিছে, পাখি খাবে দেখো এসে। এ কি পাখি? এ যে টিয়ে পাখি। ও পাখি কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়? ও খায় দানা। রানী দিদি ওর জন্য বাটি ভরে আনে দানা, বুড়ি দাসী আনে জল। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেরি। ও আগে ছিল বনে, বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত। দিনু এই পাখি পোষে। তাহলে প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠে গল্পটাতে এইটাই রয়েছে। বিনি পিসি বামি আর দিদি এইদিকে আছে। এই গল্পটাতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেই বিষয়ে এবার চলো বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। দেখো, এখানে চতুর্থ পাঠে বলছে বিনি পিসি বামি আর দিদি এই দিকে আছে। তাহলে এই চতুর্থ পাঠে কজনের কথা বলা হয়েছে? 3জনের কথা বলা হয়েছে। একজন হচ্ছে বিনি পিসি, একজন হচ্ছে বামি আর একজন হচ্ছে দিদি। 3জনের কথা বলা হয়েছে। ওরা এই দিকে আছে। এই যে 3জনে ঘাটে যায়, তাহলে এই 3জনে মিলে কোথায় যাচ্ছে? এই 3জনে মিলে ঘাটে যাচ্ছে। বামি এই ঘটি নিয়ে যায়। বামি কি নিয়ে যাচ্ছে? বামি ঘটি নিয়ে যাচ্ছে। সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে। তাহলে বামি কি করছে? বামি ঘাটে গিয়ে কি করছে? বামি ঘাটে গিয়ে মাটি দিয়ে নিজে ঘটি মাজছে। রানী দিদি যায় না, রানী দিদি ঘরে। রানী দিদি যায়নি, রানী দিদিও যায় অন্যদিন, কিন্তু রানী দিদি যায়নি। রানী দিদি কোথায় আছে? রানী দিদি ঘরে আছে। তার যে 3 দিন কাশি, তাহলে রানী দিদি কেন যায়নি? রানী দিদি যায়নি কারণ তার 3 দিন ধরে কাশি। তার কাছে আছে মা, মাসি আর কিনি। তাহলে রানী দিদির কাছে কে কে আছে? মা আছে, মাসি আছে আর কিনি আছে। রানী দিদি যায়নি কারণ কি? রানী দিদি 3 দিন ধরে কাশি। চলো ভাই নীলু, এই তালবন দিয়ে পথ। তো নীলুকে কি বলছে? চলো ভাই নীলু, এই তালবন দিয়ে পথ।
তারপরে তিলক্ষেত, তারপরে তিসিক্ষেত, তারপরে দিঘি। তার মানে দিঘিতে যাবে, দিঘিতে যাওয়ার রাস্তাটা বলছে যে দিঘিতে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই তালবন দিয়ে পথ। প্রথমে তালবন পড়বে, তারপরে তিলক্ষেত পড়বে, তারপরে তিসিক্ষেত পড়বে, তারপরে হচ্ছে দিঘি। দিঘির জল খুব নীল। দিঘির জল কিরকম? দিঘির জল খুব নীল। ধারে ধারে কাদা, জলে আলো ঝিলিমিলি করে। ধারে ধারে কাদা রয়েছে আর জলে যেহেতু আলো পড়ছে সেই জন্য জলে আলো ঝিলিমিলি করছে। বক মিটি মিটি চায় আর মাছ ধরে। তাহলে দিঘিতে বক কি করছে? বক মিটি মিটি করে চেয়ে আছে আর মাছ ধরছে। ওই যে এই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়, মানে বামি ঘাটে গেছিল, ঘাটে গিয়ে ওর ঘটি মাজা হয়ে গেছে, এবার ঘটি নিয়ে ও বাড়ি ফিরে যাচ্ছে। ভাই ঘড়ি আছে কি দেখি? বলছে যে ভাই তোমার কাছে ঘড়ি আছে কি, একটু দেখি কটা বাজে। তখন বলছে 6টা যে বাজে, আর দেরি নয়। বলছে 6টা বেজে গেছে, আর দেরি করলে হবে না, এইবার আমি বাড়ি যাই। মানে 6টা বেজে গেছে, আর দেরি করলে হবে না, এবার আমাকে বাড়ি যেতে হবে। আর দেরি নয়, এইবার আমি বাড়ি যাই, তুমি এসো পিছে পিছে, পাখি খাবে দেখো এসে। মানে এখানে বলছে দিনুকে বলছে, সরি নীলুকে বলছে যে তুমি এসো পিছে পিছে, মানে আমি যাচ্ছি তুমি আমার পেছন পেছন এসো, পাখি খাবে, পাখি খাবে সেটা এসে তুমি দেখো। একই পাখি, এ যে টিয়ে পাখি। তাই কে জিজ্ঞাসা করছে? এটা নীলু জিজ্ঞাসা করছে যে এ কি পাখি? এ যে টিয়ে পাখি। টিয়ে পাখি মানে কি? টিয়ে পাখি মানে হচ্ছে টিয়া পাখি। বলছে এই কি পাখি? এ যে টিয়ে পাখি। ও কি কিছু কথা বলে? ও কি কথা বলে? মানে ও কি কোনো কথা বলতে পারে? কারণ কি আমরা জানি যে টিয়া পাখি কথা বলতে পারে। যাদের বাড়িতে টিয়া পাখি আছে তারা জানো যে টিয়া পাখি কথা বলতে পারে। তো সেই জন্য বলছে যে ও কি কিছু কথা বলতে পারে? বলছে যে ও বলে রাম রাম হরি হরি। বলছে যে হ্যাঁ ও কথা বলতে পারে, ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়? জিজ্ঞাসা করছে যে ও কি খায়? ও খায় দানা। ও কি খায়? মানে টিয়া পাখিটা কি খায়? টিয়া পাখি খায় দানা। রানী দিদি ওর বাটি ভরে আনে দানা। সেই রানী দিদি মানে যার ব্যাপারে একটু আগেই আমরা পড়লাম যে তার 3 দিন ধরে কাশি, সেই জন্য সে ঘাটে যেতে পারিনি। ওই রানী দিদি ওই টিয়া পাখির জন্য বাটি ভরে আনে দানা। বুড়ি দাসী আনে জল। জল কে আনে? বুড়ি দাসী জল আনে। পাখি কি ওড়ে? জিজ্ঞাসা করছে যে পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেরি। পাখি উঠতে পারে না, কারণ কি ওর পায়ে বেরি পরানো আছে। ও আগে ছিল বনে। ও আগে কোথায় ছিল? ও আগে বনে ছিল। বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত। বনে একটা নদী ছিল, ও সেখানে নিজে মানে উড়ে যেত, নিজে উড়ে গিয়ে জল খেত। দিনু এই পাখি পোষে। এই পাখি কে পোষে? দিনু এই পাখি পোষে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের 4র্থ পাঠের গল্প। বিনি পিসি, বামি আর দিদি এই দিকে আছে এই গল্প। এই গল্পটাতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন সেই বিষয়েও আমরা আলোচনা করে নিলাম। এটা ছিল প্রথম শ্রেণীর সহজ পাঠ 4র্থ পাঠ, পার্ট 1। এখানে শুধু গল্পটা নিয়ে আলোচনা হলো। এরপরে প্রথম শ্রেণীর সহজ পাঠ 4র্থ পাঠ, পার্ট 2 আসবে। সেখানে 4র্থ পাঠে যে কবিতাটা রয়েছে ছায়ার ঘুমটা মুখে টানি, এই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তো আজকে যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখনো পর্যন্ত আমরা সহজ পাঠের প্রথম শ্রেণীর সহজ পাঠের
প্রথম পাতা থেকে তৃতীয় পাঠ পর্যন্ত আমরা পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত তোমরা দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আর আজকে আমার ভিডিওতে কেউ নতুন থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে প্রথম শ্রেণীর সহজ পাঠ চতুর্থ পাঠের পার্ট 2 তে।